নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আগামী জুন মাসের 4 তারিখ ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে কোন দল কতগুলি আসন পেতে পারে তাই নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। প্রশান্ত কিশোর ও এবিপি সি ভোটারের যৌথ সমীক্ষায় আমরা জানতে পেরেছি পশ্চিমবঙ্গের 42টি লোকসভার মধ্যে বিজেপি পেতে পারে 23টি আসন, তৃণমূল পেতে পারে 15টি আসন, সিপিএম পেতে পারে 2টি আসন এবং কংগ্রেসও পেতে পারে 2টি আসন। এরপর আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কোন আসনে কোন প্রার্থী জয়লাভ করতে চলেছে। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী হয়েছে গোপাল লামা, বিজেপির থেকে প্রার্থী হয়েছে রাজু বিস্তা এবং কংগ্রেস থেকে প্রার্থী হয়েছে ডক্টর মুনিশ তামাং। এই লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মালা রায়কে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে এবং সিপিএমের থেকে প্রার্থী হয়েছে সায়রা শাহ হালিম। এই লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী মালা রায়। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের থেকে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর নির্মল কুমার সাহাকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। এই লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে রচনা ব্যানার্জিকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী লোকেট চ্যাটার্জিকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে মনোজিৎ ঘোষকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে রাজমাতা শ্রীমতী অমৃতা রায়কে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে SM সাদিকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী রাজমাতা শ্রীমতী অমৃতা রায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শান্তিরাম মাহাতোকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতোকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে নেপাল মাহাতোকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে আলী ইমরান রামজকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে অসিত কুমার মালকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী প্রিয়া সাহাকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে শ্যামলী প্রধানকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে বিপ্লব মিত্রকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর সুকান্ত মজুমদারকে এবং বিপ্লবিক সমাজতান্ত্রিক দল থেকে প্রার্থী করা হয়েছে জয়দেব কুমার সিদ্ধান্তকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর শর্মিলা সরকারকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অসীম কুমার সরকারকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে নীরব খানকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে আইনজীবী সায়ন ব্যানার্জিকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে অধ্যাপক সৌগত রায়কে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর সুজন চক্রবর্তীকে।
এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়। হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রসূন ব্যানার্জিকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর রথীন চক্রবর্তীকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জিকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে বাপি হালদারকে এবং বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অশোক পুরোহিতকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে জুন মালিয়াকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী অগ্নিমিত্রা পলকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে বিপ্লব ভট্টকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মালদা উত্তর লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রসূন ব্যানার্জিকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মোস্তাক আলমকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে এবং বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী রেখা পাত্রকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী রেখা পাত্র। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে নির্মল চন্দ্র রায়কে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর জয়ন্ত রয়কে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে দেবরাজ বার্মাকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কল্যাণ ব্যানার্জিকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কবির শঙ্কর বোসকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে দীপশিতা ধরকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কীর্তি আজাদকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে সুকৃতি ঘোষালকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে আবু তাহের খানকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে গৌরী শঙ্কর ঘোষকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সেলিমকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে জগন্নাথ সরকারকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে অলোকেশ দাসকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে এস আহলুওয়ালিয়াকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে জাহানারা খানকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী এস আহলুওয়ালিয়া। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর সুভাষ সরকারকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে নীলাঞ্জন দাশগুপ্তকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে দেবদূত ঘোষকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী অর্জুন সিং। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে নিশীথ প্রামাণিককে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী পিয়া রায়চৌধুরীকে। এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে। বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে স্বপন মজুমদারকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে সঞ্জীব চ্যাটার্জিকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সুজাতা মণ্ডলকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সৌমিত্র খাঁকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে শীতল কৈবর্তকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আরামবাগ লোকসভা কেন্দ্রে
তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অনুপ কান্তি ডিগারকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে বিপ্লব কুমার মৈত্রকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী অনুপ কান্তি ডিগার। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শতাব্দী রায়কে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দেবতনু ভট্টাচার্যকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মিল্টন রশিদকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শান্তনু বিশ্বাসকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ধনঞ্জয় ঘোষকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ মুর্তজা হোসেনকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। কাথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে উত্তম বারিককে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে উর্বশী ভট্টাচার্যকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সাজদা আহমেদকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অরুণ দয়াল চৌধুরীকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে আজাহার মল্লিককে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রকাশ চিক বোরাইককে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে মনোজ টিগ্গাকে এবং বৈপ্লবিক সমাজতান্ত্রিক দল থেকে প্রার্থী করা হয়েছে মিলি ওরাওনকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর তাপস রায়কে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রদীপ ভট্টাচার্যকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শাহনাজ আলী রেহানকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরীকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে ঈশা খান চৌধুরীকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কালীপদ সোরেনকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর প্রণত টুডুকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে সোনামণি টুডুকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রতিমা মণ্ডলকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর অশোক কান্ডারিকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে সমরেন্দ্রনাথ মণ্ডলকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে দীপক অধিকারী ওরফে দেবকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে হিরণময় চট্টোপাধ্যায়কে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর পাপিয়া চক্রবর্তীকে। এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।